তুমি অর্ডার করে দাও। মুসা বললেন কি পাশে আছে বুঝলাম না। সাপের খাবার তো হয় দুধ, না হয় কলা, না হয় রুটি, না হয় কোনো গাছের পাতা লতা। আল্লাহ বলেন না, আজকের তোমার জন্য, তোমার সাপের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই খাবারটা হলো ফিরাউনের ৭০,০০০ জাদুকারেরা যে জাদুগুলো বানিয়ে রেখে দিয়েছে। তুমি একবার অর্ডার করো, অর্ডার করো, চালাও গুলি, দেখো কি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা সাপকে অর্ডার করলেন, সাপ রে চালাও গুলি। একটা মাত্র অর্ডার করেছে, সাপ ডান পাশ থেকে একটা ছবল দিয়েছে। সূরা আল কসাসের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির ইমামু তাফসির মধ্যে সূরা কসাসের ব্যাখ্যায় তিনি লিখেছেন, সাপে মাত্র একবার সবল দিয়েছে, ডান পাশ থেকে বাম পাশে ঘুরে আসতে আসতে ফিরাউনের ৭০,০০০ জাদুকারের জাদুগুলি মুহূর্তের মধ্যে সাপের পেটের মধ্যে প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে অমনি করে ফিরাউনের ৭০,০০০ জাদুকারগুলি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল চাবায়, বলে আহারে সারা রাত ধরে এমন ভাবে বাক্স ভরলাম, তারপরও তো জিততে পারলাম না। ঠিক কথা বলেন, ঠিক কি ঠিক না? এত চেষ্টা করলাম, তারপরও মূসার একটা লাঠি নামক সাপের আক্রমণ থেকে বাঁচতে পারলাম না। আমাদের সব জাদুগুলি খেয়ে ফেলেছে। ব্যাপারটা কি? মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল কামড়ায় ধরেছে। ইমামু তাফসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, তখন ফিরাউন ৪তলা বিল্ডিং থেকে হুঙ্কার দিয়ে বলে, জাদুকারেরা, এতদিন ধরে আমি তোমাদেরকে পেলে পুষে যেটা দরকার সেটাও দিয়েছি, যেটা দরকার না সেটাও দিয়েছি, বলেছি শুধুমাত্র আমার ক্ষমতা টিকে থাকবে। কি চাস? কিসের বিনিময়ে আমার ক্ষমতা টিকে থাকবে? তাই